অনুরাধা, মা আমার, আয় আমার বুকে আয়। ওকে শুনছো? আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আমার একমাত্র মেয়েকে দেখে রেখো। কি যে বলো তুমি! শুধু শুধুই তুমি দুশ্চিন্তা করো। তোমার আবার কি হবে? আমি তোমাকে কালকেই শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি আর আমার মেয়ে এই দুজন একসাথে সুখে শান্তিতে সংসার করব। এসব আজে বাজে কথা যেন তোমার মুখে আর কখনোই না শুনি। আমি তো জানি আমার ভেতরটা কতটা অসুস্থ। আমি মনে হয় আর বাঁচবো না। তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। তুমি আমার কন্যাকে দেখে রাখবে, ওকে অনেক ভালোবাসবে, কখনো যেন কোনো দুঃখকে স্পর্শ না করে। ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি বাগানে ফুলকপি চাষ করব। ফুলকপি বাগান থেকে অনেক আয় হবে। সেই টাকা দিয়ে আমরা নতুন একটি বাড়ি বানাবো, আর সেখানে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব। কিন্তু ভাগ্য প্রীতমের সহায় ছিল না। সেদিন রাতেই মল্লিকা মারা গেল, আর ছোট বাচ্চাটিকে নিয়ে প্রীতম খুব কষ্টে সময় কাটাতে লাগলো। অনুরাধা, মা আমার, আমি তোকে নিয়ে কি করব বল? এই মাহারা শিশুটি একা একা এবার কিভাবে বড় হবে? এই মেয়েটিকে এখন কে দেখে রাখবে? প্রীতমের বন্ধু নিতাই এলো। কি প্রীতম দাদা, কেমন আছো? তোমার কথা শুনে খুবই খারাপ লাগছে। এই বয়সেই তোমার স্ত্রী মারা গেছে। এখন তোমার আর তোমার মেয়ের দেখাশোনা করার জন্য হলেও আরেকটা বিয়ে করা উচিত। কারণ তোমার মেয়েকে একা একা তুমি বড় করতে পারবে না। আরেকটা বিয়ে তোমাকে করতেই হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার বউ মরেছে 1 বছরই হয়নি, এখনই তুই আমাকে বিয়ের কথা বলছিস? না, এ আমি করতে পারবো না। আমি আমার ছোট্ট মেয়েটিকে কখনোই সৎমার হাতে তুলে দিতে পারবো না। তাহলে সেই সৎমা এসে আমার মেয়েটির উপর অনেক অত্যাচার করবে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি আমার ছোট বোন মালতীর সাথে তোমার বিয়ে দিতে চাই। তুমি তো মালতীকে ছোটবেলা থেকে চেনো। ও কিন্তু খুব ভালো মেয়ে। সে তোমার আর তোমার মেয়ের অনেক খেয়াল রাখবে গো। কেন শুধু শুধু আমাকে জ্বালিয়ে মারছিস? তোর বোনকে এ সংসারে আমি আনতে পারবো না। আমি তো তোকে বললাম, দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। নিতাই প্রীতমের কিছু ছাড়ল না। সে প্রীতমকে জোর করে রাজি করালো বিয়ের জন্য। আর একদিন ধুমধাম করে নিতাইয়ের বোনের সাথে প্রীতমের বিয়ে হয়ে গেল। দেখো মালতী, আমি শুধু আমার এই মা মরা মেয়েটির দেখাশোনা করার জন্যই তোমাকে বিয়ে করেছি। আমার এই মাহারা অনাথ শিশুটিকে তুমি বুকে জড়িয়ে নাও, ওকে মাতৃস্নেহে বড় করো। আপনি কোনো চিন্তা করবেন না। আজকে থেকে আপনার আর আপনার মেয়ে অনুরাধার সকল দায়িত্ব আমার কাছে আমি তুলে নিলাম। আমি আপনার মেয়েটাকে নিজের সন্তানের মতো করেই বড় করব। আজ থেকে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আমার মেয়েটির জন্য এতদিন আমার দুশ্চিন্তায় রাতে ঘুম হতো না। এরপর থেকে মালতী অনুরাধাকে কোলে পিঠে করে বড় করতে লাগলো। কিন্তু অনুরাধা যতই বড় হতে লাগলো, মালতী তার সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো। কি রে, এই কয়েকটা কাপড় ধুতে তোর এত সময় লাগে? তোর বাবা এখনই ফুলকপি বাগান থেকে বেরিয়ে আসবে। এখন যদি দেখি রান্না হয়নি তাহলে তো আমার সাথে অনেক রাগারাগি করবে। যা, এখনই কাপড় ধোয়া শেষ করে রান্না করতে যা। মা, এটা তুমি কি বলছো? এতগুলো কাপড় ধোয়ার পর আমি আবার কিভাবে রান্না করব? আমি করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বরং রান্না করে নাও বাবার জন্য। তুমি ভালো রাখতে পারবে। সাহস তো কম নয়, তুই আমার মুখে মুখে কথা বলছিস। আমি কি এইবারে বান্দিগিরি করার জন্য এসেছি নাকি? আমি এই করতে পারবো না। যা, এখান থেকে বের হ, আমার চোখের সামনে থেকে চলে যা। মা তো তোর মরেছে, ভগবান তোকে কেন চোখে দেখে না? মালতীর দুর্ব্যবহারে কষ্ট পেয়ে অনুরাধা তার বাবার ফুলকপির বাগানে গিয়ে বসে থাকলো। সে সেখানে বসে বসে কাঁদতে লাগলো। আর একটি বড় ফুলকপি হঠাৎ তার সাথে কথা বলে উঠল। কি রে বোকা মেয়ে, এখানে বসে বসে একা একা কেন কাঁদছিস? কি হয়েছে তোর? তোর কষ্টের কথা আমাকে খুলে বল দেখি, তোকে কোনো সাহায্য করতে পারি কিনা। আমি এক অভাগী মেয়ে। আমার মা নেই। ছোটবেলায় মা মারা গেছে। তারপর আমার বাবা আরেকটি মহিলাকে বিয়ে করে। সেই সৎ মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার বাবা এই ফুলকপির বাগানে চলে আসে, তখন আমাকে ধরে মারধর করে। আচ্ছা বাবা, ঠিক আছে, এত মন খারাপ করতে হবে না। যখনই মন খারাপ হবে তুই এই ফুলকপির বাগানে চলে আসবি আর আমার সাথে কথা বলবি। দেখবি
তোর মন একদম ভালো হয়ে যাবে। অনুরাধা সেই ফুলকপিটিকে জড়িয়ে ধরল, আর ফুলকপিটিও অনুরাধাকে অনেক আদর করলো। এরপর থেকে যখনই অনুরাধার মন খারাপ হতো, সে ফুলকপিটির কাছে গিয়ে তার মনের কথা খুলে বলতো। কিন্তু এখানেও ভাগ্য অনুরাধার খুব একটা সহায় হলো না। একদিন হঠাৎ করে ওর বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অনুরাধা, মা আমার, কোথায় গেলি মা? আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুই একটু আমার পাশে এসে বস। তোমাকে কতবার বলেছি তোমাকে এত পরিশ্রম করতে হবে না। ফুলকপির বাগানে কাজ করতে করতেই তোমার এমন অবস্থা হয়েছে। আজকে থেকে তোমাকে আর কাজ করতে যেতে হবে না, আমি ফুলকপির বাগানে কাজ করব। তোর মতো মেয়ে মানুষ ফুলকপি বাগানে কি করে কাজ করবে? যত সব বোকাশোকা কথা। আর তুই যদি ফুলকপি বাগানে কাজ করতে যাস, তাহলে এই বাড়ির রান্না বান্না, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, এই কাজগুলো আমি করবো নাকি? হ্যাঁ, মল্লিকা, আমি তোমাকে কতবার বলেছি আমার এই মেয়ের সাথে এভাবে কথা বলবে না। আমি এভাবে কথা বলা একদম পছন্দ করি না। ওর মায়ের অভাব তুমি পূরণ করতে পারবে এমনটি ভেবেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু তুমি আমার মেয়েটিকে মোটেও ভালোবাসোনি। সারাদিন তুমি ওকে দিয়ে ঘরের কাজ করাও, ওকে মারধর করো। কি ভেবেছো তুমি আমি কোনো খবর রাখি না? যদি বুঝে থাকা বেশ করেছো, তাতে আমার কিচ্ছুই যায় আসে না। আমি তোমাকে কতবার বলেছি অপয়া মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করো, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। তোমাকে আমার মেয়ের বিয়ে নিয়ে ভাবতে হবে না। যখন সময় হবে তখন আমি ওর বিয়ে দিয়ে দেব। তুমি এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও তো, এক্ষুনি বিদায় হও। আমি তোমার মুখ দেখতে চাচ্ছি না। বাবা ও মা, তোমরা এখন দয়া করে ঝগড়া থামাও। এখন আমাদের খুব কঠিন দিন বাবা। তুমি অসুস্থ, এত বড় ফুলকপির বাগান দেখাশোনা করার কেউ নেই, আর তাই আমাকে এই বাগান দেখাশোনা করতে যেতে হবে। আমি যাচ্ছি বাবা, তুমি আমার জন্য আশীর্বাদ করো। অনুরাধা সেখান থেকে ফুলকপির বাগান দেখাশোনা করার জন্য চলে গেল। আর ঠিক তখনই একটা বড় বিপদ তার জন্য অপেক্ষা করছিল। কি রে মেয়ে, তোর বাবা কোথায়? তুই কেন বাগানে কাজ করছিস? তোর বাবার সাথে আমার জরুরি কিছু কথা বলতে হবে। আমার বাবা অনেক অসুস্থ, সে মাঠে আসতে পারবে না, আর তাই ফুলকপির বাগানে আমি কাজ করতে এসেছি। যা বলার আমাকে বলুন। তোর বাবার সাথে আমার জরুরি একটা দরকার ছিল। এই যে ফুলকপির বাগানের জমিটা দেখছি, এটা আমার জমি। আমার জমিতে তোমার বাবা ফুলকপি চাষ করছে। এখন এই সবগুলো ফুলকপি নিয়ে তুমি এখান থেকে চলে যাও, কারণ এই জমিটি আমি বিক্রি করে দেব। কি বলছেন কি? এখনো তো এই ফুলকপিগুলো বিক্রির সময় হয়নি। যদি এখন এই ফুলকপিগুলো তুলে ফেলা হয়, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দয়া করে আমাদের একটু সময় দিন। না রে, আমাকে ক্ষমা করিস। আমি তোমাদেরকে আর কোনো সময় দিতে পারবো না। আমি এই জমি বিক্রি করে দিয়েছি। যে কোনো সময় জমির মালিক দখল নিতে আসবে। তুমি আগামী 2 দিনের মধ্যে এই জমি খালি করবে, সবগুলো ফুলকপি এখান থেকে নিয়ে যাবে, কেমন? ঈশ্বর আমাকে কত বিপদে ফেললে। একদিকে আমার বাবা অসুস্থ, আরেকদিকে এই ফুলকপিগুলো নষ্ট হতে যাচ্ছে। এই ফুলকপি বিক্রি করে আমি যে টাকা পেতাম, তা দিয়ে আমার বাবার চিকিৎসা আর সংসারের খরচ চলতো। এখন আমি কি করব? আমাকে একটা পথ দেখাও। অনুরাধা বসে বসে কান্না করছিল, আর তখনই সেই বড় ফুলকপিটি কথা বলে উঠল। কি রে, কান্নাকাটি করছিস কেন তুই? ও, বুঝেছি, ওই লোকটা সব ফুলকপি উঠিয়ে ফেলতে বলেছে বলে তুই কান্নাকাটি করছিস, তাই না? হ্যাঁ গো, আমাদের এখন কি হবে? এই ফুলকপিগুলো যদি উঠিয়ে ফেলা হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি। এই সবগুলো ফুলকপি নিয়ে তুই তোদের বাড়ির উঠানে লাগিয়ে রাখ। তারপর এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করে দিবি। দেখবি এই ফুলকপিগুলো আর নষ্ট হবে না। এই তো তুমি অনেক ভালো বুদ্ধি দিয়েছো, কিন্তু আমার মা এতে মনে হয় রাজি হবে না। তোর সৎমাকে বলে দেখ সে কি বলে। যদি সে রাজি হয়, তাহলে ফুলকপি তুই তোদের বাড়িতে নিয়ে যা। এরপর অনুরাধা সেই ফুলকপির মতো সবগুলো ফুলকপি দিয়ে বাড়িতে চলে গেল, কিন্তু বেশিরভাগ ফুলকপি নষ্ট হয়ে গেল। আরে না না,
তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? এই উঠোনে আমি ফুলকপি বাগান করতে দেব না। তুমি কেন শুধু শুধু এত ঝামেলা করছো মালতী? এই ফুলকপিগুলো দিয়ে এখন আমরা কি করব? বাজারে বিক্রি করতেও তো অনেক সময় লাগবে। আপাতত এগুলো এখানেই লাগিয়ে রাখো। আরে না না, এতে বাড়ির সৌন্দর্য নষ্ট হবে। আমি কখনোই এই কাজ করতে দেব না। তোমরা যা ইচ্ছা তাই করো। এরপর অনুরাধা কি করবে সে কিছুই বুঝতে পারল না। সে সবগুলো ফুলকপি এক জায়গায় জড়ো করলো এবং বাগানের ছোট্ট একটি জায়গা পরিষ্কার করে সেখানে একটি বাগান করলো। তারপর সেই বাগান থেকেই ফুলকপিগুলো বিক্রি করা শুরু করলো। কিন্তু তারপরেও তার দুশ্চিন্তা দূর হলো না। তোর আবার কি হয়েছে? সবগুলো ফুলকপি তো বিক্রি করা হয়েছে, এখন তো তোর মন খারাপ কোনো কারণ দেখছি না। তুমি বুঝতে পারবে না আমরা কতটা কষ্টে আছি। আমাদের এখন ফুলকপির বাগান করার মতো নতুন কোনো জমি নেই। তাছাড়া এখন আমরা কিভাবে আবার নতুন করে বাগান করব? ফুলকপির বাগান ছাড়া আমাদের সংসার অসম্পূর্ণ। ঠিক আছে, আমি তোকে এমন একটি জিনিস দেব যা দিয়ে তুই তোর সংসার চালাতে পারবি। এই নে, এইগুলো হলো ফুলকপির জাদুর বীজ। এই ফুলকপিগুলো মাত্র 3 দিনেই বড় হয়ে যায়। এই যে ছোট জায়গা দেখছিস, এইখানে বীজগুলো লাগাবি। দেখবি অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাবে, আর সেগুলো বিক্রি করে যে টাকাটা পাবি তা দিয়ে সংসার চালাবি। আবার নতুন বীজ যখন লাগবে আমাকে বলবি। এরপর সেই ফুলকপির কাছ থেকে জাদুর বীজগুলো নিয়ে অনুরাধা ছোট্ট জঙ্গলের মধ্যে তার নতুন ফুলকপির বাগান গড়ে তুলল। আর এভাবেই সে তার সংসার চালাতে লাগলো।